ইম্যানুয়েল কান্ট এবং হেগেল এদের মত হচ্ছে উইমেন হ্যাভ নট দ্য স্ট্রেংথ অফ মাইন্ড ফর দ্য গ্রেট সায়েন্সেস, যে বড় বড় বিজ্ঞান চর্চার জন্য, বিজ্ঞান চিন্তার জন্য মেয়েদের সেই ব্রেনটাই নেই, সেই মেধাই নেই, সেভাবে তাদের ব্রেনটা ওয়ার্ডই নয়। রুশোতে কি বললো বললাম। শোপেনহাওয়ার বলছেন উইমেন আর দ্য মোস্ট ইমিডিয়েট ইনস্ট্রুমেন্ট অফ দ্য ডেভিল। মানে এই যে বাইবেল বা চারপাশে যে আমরা যে ধারণাগুলো পাই যে মেয়েরা শয়তানের দূত, শোপেনহাওয়ার বলছেন, ফিলোসফার নিটশে বলছেন এরকম ইন্টারেস্টিং, when a woman has scholarly inclinations there is usually something wrong with her sexual organs. কোন মহিলা যদি স্কলারলি ইনক্লিনেশন থাকে, বিদ্যা চর্চার দিকে ঝোঁকে, তো কিছু তো একটা প্রবলেম সেক্সুয়াল অর্গানে আছে। নিটশে। ফ্রয়েড কিন্তু বেশি দিনের নয়, এটা নয় তাও বেশ কিছু দিনের। ফ্রয়েড তো খুব বেশি দিনের নয়, সাইকোলজিতে ফ্রয়েডকে স্টোন এজ ধরা হয় আজকাল, তা সত্ত্বেও আমরা মোটামুটি কন্টেম্পোরারি হিসেবে ধরি ফ্রয়েডকে। ফ্রয়েড কিন্তু সেই অ্যারিস্টটলের ধারণাটাকেই চালিয়ে বলছেন আ ওম্যান ইজ অ্যান ইনকমপ্লিট ম্যান, শি সাফার্স ফ্রম পিনিস এনভি। ছেলেদের একটা অঙ্গ আছে যেটা মেয়েদের নেই, সেইটা নিয়ে এনভিতে মেয়েরা ভুগে। ফ্রয়েড সাইকোলজিস্ট, এবং উনি কিন্তু কোনো মানে কোয়াক নন, হাতুড়ে ডাক্তার নন, এমবিবিএস নন, হি ওয়াজ অ্যান এমডি। একজন এমডি যদি এই কথাটা বলেন তাহলে অক্সফোর্ড কেমব্রিজ কি করবে?